সুখবর বন্ধুরা, তালা খোলো ভিডিওতে ভিউজের বন্যা হবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো লক হয়ে আছে, এটাকে আনলক করতে হবে, মানে তালা খুলতে হবে। তালা খুললেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। দেখো, তোমরা যখন একটা নতুন চ্যানেল খোলো, তোমরা কিন্তু চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করো সেগুলোকে লক করে রেখে দাও। সেই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, সেগুলো লক হয়ে থাকে বলে। বুঝতে পেরেছো? তোমরা টাইটেল দিচ্ছ ভালো, ডেসক্রিপশন লিখছো ভালো, ট্যাগস দিচ্ছ ভালো, থাম্বনেল ভালো দিচ্ছ, তারপরেও তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে না। কেন জানো? তোমরা লক করে রেখে, সেগুলোকে আনলক করতে হবে। যদি আনলক করতে পারো ভিডিওগুলোকে, তবেই কিন্তু ভিডিওতে লাইফ টাইম ভিউজ আনতে পারবে। তো কিভাবে আনলক করবে সবটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সবার প্রথমে তোমাদেরকে দেখাই, আমি ইউটিউবে চলে যাচ্ছি, গিয়ে এখানটাতে সার্চ করছি আমার চ্যানেলের নাম, যেমন ইউটিউবার হও। সার্চ করলাম, 1,34,000 সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলের মধ্যে। ঠিক আছে? তো এখন যদি তোমাদেরকে দেখাই, ভিডিও সেকশনে চলে এলাম, আমি ওল্ডেস্টে চলে যাই। আমার কি প্রথম ভিডিওই কি ভাইরাল ছিল? না কিন্তু। দেখো, আমার ফার্স্ট ভিডিওতে ভিউজ কত হয়েছে? 5,000 ভিউজ 2 বছর আগে। আমার চ্যানেলটার বয়স কত? 2 বছর 3 মাস সামথিং আমার চ্যানেলটার বয়স। বুঝতে পেরেছো? 9 নভেম্বর 2022 কিন্তু চ্যানেলটা আমি ওপেন করেছিলাম। ঠিক আছে? তো এখন দেখো, আমার সেকেন্ড ভিডিওতে 1600 ভিউজ, তারপরেরটায় কিন্তু 5,400। দেখো, আমার কিন্তু থার্ড ভিডিওটাই কিন্তু মোটামুটি, মানে বললে চলে, ভালো মাত্রায় ভিউজ চলে এসেছিল। ঠিক আছে? তারপরে কিন্তু আর সেরকম ভিউজ আসেনি, যেমন এই ভিডিওতেও আসেনি। দেখো 832, এটা দেখো 377, 291, 240। বুঝতে পারছো? এতে কিন্তু তেমন ভিউজ কিন্তু ছিল না। তারপরে আস্তে 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 যখন জানতে পারলাম, বুঝতে পারলাম সিস্টেমগুলো, তারপরে কিন্তু আমি ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পেরেছি। বুঝতে পেরেছো? দেখো, একটু এদিকে স্ক্রল করার পরে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। দেখো, এদিকে কিন্তু কোনো ভিউজ নেই তেমন। বুঝতে পারলে? ভিউজ কোথায় আছে? ভিউজ আছে হচ্ছে আমার এইদিকে। এই দেখো, এই হচ্ছে আমার ফার্স্ট ভাইরাল ভিডিও, যে ভিডিওতে 2,66,000 মতন ভিউজ রয়েছে। 2,66,000 ভিউজ দেখতে পাচ্ছ। এই ভিডিওতে আমার হাইয়েস্ট ভিউজ এসেছিল। এই ভিডিওটাকে দিয়েই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করেছিলাম আমি। তো এখন কথা হচ্ছে যে তোমার ভিডিও কিন্তু এরকমভাবে ভাইরাল হয় না। তার কারণ কি? তোমরা সেই সিক্রেটটা জানো না। যদি সিক্রেটটা না জানো, তাহলে কি তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে? কখনো কিন্তু আনতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে সেই সিস্টেমটাকে শিখতে হবে, বুঝতে হবে। বুঝতে পেরেছো? আমি শুরুর দিকে পারিনি, কিন্তু যখন বুঝেছি, তারপরে অ্যাপ্লাই করেছি, তারপর থেকে কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ আসতে শুরু হয়েছে। তারপর থেকে কিন্তু বরাবরের জন্যই কিন্তু একটা ভিউজের মেনটেন রয়েছে আমার চ্যানেলে। বাট তোমাদের সেটা থাকে না। হতে পারে মিরাক্কেলি কোনো একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে গেল, তারপরে আবার ভিডিওতে ভিউজ নেই। এমনটা হলে কিন্তু কখনোই তুমি তোমার চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারবে না। চ্যানেলকে র্যাঙ্ক করাতে না পারলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে যে তোমার ভিডিওগুলো কিন্তু লক হয়ে আছে বলে কিন্তু র্যাঙ্ক করছে না। সেগুলোকে আনলক করতে হবে। ঠিক আছে? তো কিভাবে করবে পুরো প্রসেস তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেমে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। বুঝতে পেরেছো? আর তোমাদের যাদের বাড়ি চলে আসতে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার লক থাকা ভিডিওকে আনলক করবে। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে সেটা পরিষ্কারভাবে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে চাইছি। আমি চলে যাচ্ছি সরাসরি ওয়াইটি স্টুডিওর মধ্যে। যাওয়ার পরে দেখো, আমার কিন্তু সব ভিডিওতে যে বিশাল বিশাল ভিউজ চলে আসে এমনটা কিন্তু নয়। দেখো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু প্রথম 2-3 ঘন্টা একটু মোটামুটি ভিউজ চলে আসে, তারপরে কিন্তু ভিউজ আসে না। আর অনেকের রয়েছে প্রথম তো একদম ভিউজ আসেই না, যেখানে ভিডিও সেখানে থেমেই থেকে যায়। এমনটা যদি হয়, তাহলে তোমাকে কি করতে হবে? কি করে তুমি তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আনবে? দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানটাতে। আমি এই রিসেন্টলি একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো, কোন ভিডিওটা দেখাবো, কোন ভিডিওটা দেখাবো, এখান থেকে তোমাদেরকে দেখাই। যেমন ধরো, এই একটা ভিডিও আমি 6 দিন আগে দিয়েছিলাম ভিডিওটা। ঠিক আছে? 6 দিন আগের যে এই ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে ভিউজ কত এসছে? এই ভিডিওর মধ্যে 21,500 ভিউজ এসছে 6 দিন আগে। বুঝতে পেরেছো? তো এই ভিডিওটার গ্রাফটা দেখো, দেখতে পাচ্ছ গ্রাফটা কিন্তু একদম ঊর্ধ্বমুখী। বুঝতে পারলে? তো এখানটা কি বলছে? গ্রেট নিউজ, রেগুলার ভিউয়ার আর ওয়াচিং দিস ভিডিও লঙ্গার দেন ইউজুয়াল, কন্ট্রিবিউটিং টু 3.2 টাইম মোর ভিউজ। বুঝতে পারলে? এই ভিডিও থেকে 21,500 প্লাস ভিউজ এসছে, ওয়াচ টাইম এসছে 934 ঘন্টা, তারপরে সাবস্ক্রাইব এসছে 176টা। ওকে,
তো এই যে ভিডিওটা যারা দেখেছে তারা অলরেডি আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে, আর নতুন যারা দেখেছে তারা আমাকে সাবস্ক্রাইব করেছে, কারণ ভিডিওটার মধ্যে কন্টেন্ট ভালো ছিল। ঠিক আছে, তো ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজ এসছে, তারপরে দেখো আদার্স ফিচার, ইউটিউব সার্চ, ঠিক আছে, সব জায়গা থেকে কিন্তু ভিউজ এসছে, সেই কারণে কিন্তু ভিডিওটাতে এত ভিউজ পেয়েছি এবং ভিউজ কিন্তু আসছে। যেমন আমি যদি বলি 48 ঘন্টা ভিউজ কত, 48 ঘন্টা ভিউজ হচ্ছে 7411 আমার এই ভিডিওটার ভিউজ, বুঝতে পেরেছো? তো সেই কারণে কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটা যে রিয়েল টাইম ভিউজ কিন্তু মেনটেইন থাকে সব সময়ের জন্য, কারণ কোনো না কোনো ভিডিও ঠিক আমার চলতে থাকে, পুরানো ভিডিও আমি আপলোড করে দিলাম, যতক্ষণ চললো তো চললো, না চললো না চলো, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, সবসময় কিন্তু কোনো না কোনো ভিডিও র্যাঙ্ক করে যায়। এই র্যাঙ্কটা কখন করে? র্যাঙ্কটা করে যখন তোমার চ্যানেলের ভিডিওগুলোর কন্টেন্ট তাগড়া থাকে এবং তুমি ভিডিওগুলো পারফেক্ট করেছো। ঠিক আছে, পারফেক্ট হলে তখনই কিন্তু সব কিছু ঠিকঠাক হয়। তোমরা দেখো ভিডিও করছো, তোমাদের মনমর্জি ভিডিও করছো, তাহলে কখনো কি ভিডিওকে ভাইরাল করতে পারবে? কখনো কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না, বুঝতে পেরেছো? তোমাকে ইউটিউবের নিয়ম মেনে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, বুঝতে পারলে? তো এই যে আমি ভিডিওগুলো করছি, এগুলো কিন্তু আমি ইউটিউব যা আমাকে পথ নির্দেশ করছে সেভাবে কিন্তু আমি এগোচ্ছি। তোমরা এগুলো কিন্তু জানো না, এগুলো করো না তোমরা, বুঝতে পেরেছো? তো এখন যদি তোমাদেরকে দেখাই এই ভিডিওটার রিচ কত গেছে, এই ভিডিওটার মানে ইমপ্রেশন দেখো 2,60,000 ইমপ্রেশন গেছে। আর তোমাদের দেখো গিয়ে যাও, তোমার লাস্ট 28 দিনেরও কিন্তু ইমপ্রেশন এত নেই, হয়তো লাস্ট 3 মাসের ইমপ্রেশন এইটুকু হয়তো হলেও হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে কিভাবে ভিডিওতে ভিউজ পাবে বলো? তো একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে তোমাদেরকে একটু দেখাই, আমি আরেকবার ভিডিওটার মধ্যে ক্লিক করবো, একটা গ্রাফ তোমাদেরকে দেখাবো। দেখো আমি আবার ক্লিক করলাম পারফরমেন্সের মধ্যে, এই যে গ্রাফটা দেখো, আমার টিপিক্যাল ভিউজ কত আসে? আমার টিপিক্যাল ভিউজ আসে 4,500 থেকে 6,700 পর্যন্ত। এই দেখো ডাউন, এখান থেকে কিন্তু ডাইনের দিকে চলে গেছিলো কিন্তু ভিডিওটা, তারপরে আস্তে আস্তে ভিডিওটা র্যাঙ্ক করে গেছে এবং কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ এসছে। দেখো ব্রাউজ ফিচার ইউটিউব চালিয়েছে, সাজেস্টেড, আদার্স ফিচার, ইউটিউব সার্চ, মানে সব জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। দেখো সব সময় একটা ভিডিও আপলোড করার পরে তোমাকে কিন্তু চেক করতে হবে, পাবলিক করার আগে একটা জিনিস কিন্তু চেক করতে হবে যে ভিডিওটা লক হয়ে যায়নি তো। যদি তোমাদের এটা লক হয়ে যায় তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে? পরে লক ছাড়ালে হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু সেই জন্য সবসময় তুমি যখনই ভিডিওকে আপলোড করছো তখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে হবে না, সেটা তোমাকে ক্রম ব্রাউজারে গিয়ে কিন্তু ডেস্কটপ মোডে ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে তোমাদেরকে সেই কাজটা করতে হবে। আমি তোমাদেরকে এখন সেটা কিন্তু দেখাবো। এটা কিন্তু অনেকে জানে না, অনেকে দেখায়ও না তোমাদের, এটা সিক্রেট থাকে। আমি সব কিছু তোমাদেরকে দেখাই, আমি চাই আমি যেভাবে কাজ করছি, যেভাবে এগোচ্ছি, তোমরা সেভাবে কাজ করে এগিয়ে যাও, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, ভিডিও একদম পুরো তাগড়া বানিয়েছো, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে আপলোড দিয়ে দিয়েছো, এবার তুমি চলে যাও, ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে তোমরা তোমাদের মন মর্জি ভিডিও করো, তো সেটা করা বন্ধ দিয়ে একটু একটা কাজ করো, ইউটিউবের এই স্টুডিওতে চলে আসো, অ্যানালাইটিক্সের মধ্যে চলে আসো, ট্রেন্ডের মধ্যে চলে যাও। ট্রেন্ডে চলে গিয়ে এখানটাতে এই যে টপ সার্চেস রয়েছে, টপ সার্চেস দেখে করতে পারো, বা এখান থেকে এক্সপ্লোর টপিকে ক্লিক করে করতে পারো। তুমি জাস্ট এই অ্যারোতে ক্লিক করে দাও, অ্যারোতে ক্লিক করার পরে এখানটায় যে কন্টেন্টগুলো দেখাবে এইগুলো কিন্তু সার্চ চলছে, এই কিওয়ার্ডগুলো সার্চ হয়েছে তোমার চ্যানেলে, তাই তোমায় কিন্তু ইউটিউবে এগুলো দেখাচ্ছে। তুমি এই সমস্ত কিওয়ার্ড নিয়ে ভিডিও তৈরি করো, টাইটেলে রাখো, ডেসক্রিপশনে রাখো, ট্যাগসে রাখো, তুমি কিন্তু বেটার একটা রেজাল্ট আনতে পারবে তোমার ভিডিওর মধ্যে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু কেউ বোঝে না, আমি তোমাদেরকে এত করে বোঝাই, শেখাই, তারপরে তোমরা শিখতে পারো না। তার কারণ কি, ভিডিওকে তোমরা স্কিপ করে করে দেখো, কিছু না বুঝার আগেই কিন্তু ভিডিওটা কেটে কেটে শেষ করে দাও, এটা কখনো করো না, ঠিক আছে? তোমাদের সব কিছু তাগড়া হয়ে গেছে, এবার তুমি আগে দেখো তোমার ভিডিওটা পারফেক্ট আছে কিনা, ঠিক আছে? এই জন্য এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার এখান থেকে বেরিয়ে গিয়ে সোজাসুজি ক্রম ব্রাউজারে চলে যাব। ক্রম ব্রাউজারে চলে গিয়ে এবার এখানটাতে এই যে দেখো ইউটিউবের মধ্যে ক্লিক করলাম, বা তোমরা studio.youtube.com লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই ক্লিক করলে, এই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমরা এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করে তোমাদের ইউতে চলে যাবে। ইউতে চলে যাওয়ার পরে এখান থেকে তোমরা তোমাদের লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করার পরে তোমরা কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে রিডাইরেক্ট হয়ে কিন্তু চলে যাবে স্টুডিওতে, ঠিক আছে? দেখো রিডাইরেক্ট হয়ে যাচ্ছে ক্রম ব্রাউজারে। এবার তোমরা তোমাদের ভিডিওর মধ্যে চলে যাবে, যে ভিডিও তুমি আপলোড করেছো। ওকে, তো এই যে ধরো আমি আমার ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওতে চলে এলাম। আসার পরে এবার এখানটাতে দেখো একটুখানি স্ক্রল করো, স্ক্রল করার পরে এই দেখো কি এখানে রয়েছে, মোর অপশন, মোর শো মোর রয়েছে, জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে একটু স্ক্রল করো, একটু স্ক্রল করো, করার পরে এইখানটাতে দেখো এই যে তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কি ঠিকঠাক আছে,
দেখো আমার এই ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, তাই হিন্দি করে রেখেছি। তারপরে দেখো টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে কিন্তু লিখেছি সব, তাই কিন্তু ইংলিশটাই করে রেখেছি। এটা কি তোমাদের ঠিকঠাক আছে? ভিডিওর ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের পারফেক্ট থাকতে হবে। তুমি যেই ভাষায় ভিডিওটা করেছো সেই ভাষাটাকে কিন্তু তোমাকে চুজ করে রাখতে হবে, এর বাইরে গেলে কিন্তু হবে না। তারপরে দেখো এইখানটাতে এই যে একটা জিনিস, এইটা কিন্তু অনেকেরই কিন্তু আনটিক থাকে। এটা কি? পাবলিশ টু সাবস্ক্রাইবার্স ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। এইটা দেখো আমার কিন্তু ধোঁয়াশা হয়ে আছে, রাইট চিহ্ন করা আছে। এটা তোমাদের কিন্তু রাইট চিহ্নটা থাকে না, এটা অনেকেরই কিন্তু অফ থাকে। সেই কারণে কিন্তু ভিডিওগুলো যখন তুমি আপলোড করো সঙ্গে সঙ্গে তোমার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে ইউটিউব পৌঁছে দেয় না। সেই জন্য তোমাকে সব সময়ের জন্য কিন্তু আগে চেক করতে হবে, ভিডিও আপলোডে দিয়ে দিয়েছো, পাবলিক করার আগে তোমাকে চেক করতে হবে। চেক করলে তুমি দেখবে যে এটা পুরোপুরি কালো অবস্থায় কিন্তু থাকবে, ঠিক আছে? এই যে অ্যালাউ এমবেডিংটা যেরকম রয়েছে রাইট চিহ্ন দিয়ে কালো এরকম রয়েছে, এটা দেখবে আনটিক করা, ঠিক আছে? তখন তোমরা টিক করে দিয়ে দেবে, তারপরে কিন্তু এরকম ধোঁয়াশা হয়ে যাবে, ঠিক আছে? এরকম কিন্তু গ্রে কালারের হয়ে যাবে, ধোঁয়াশা হয়ে যাবে, সেভ করে দেবে। বুঝতে পেরেছো? মানে সেভ করলে কিন্তু ধোঁয়াশাটা হয়ে যাবে। আমি অলরেডি কিন্তু ভিডিও আপলোডের পরে এটা করে দিয়েছি বলেই কিন্তু এরকম কিন্তু গ্রে কালারের মতন হয়ে গেছে, মানে ধোঁয়াশা টাইপের হয়ে গেছে, ঠিক আছে? মানে এটা কিন্তু একদম পুরো পারফেক্ট রয়েছে, তোমাদেরকে এটা দেখতেই হবে, ঠিক আছে? তারপরে এখান থেকে তোমরা কিন্তু এই যে স্টার্ট রিমিক্সিং এটা কিন্তু অ্যালাউ করে রাখবে, এটা একদম সুন্দর করে। তারপরে যদি তোমাদের ক্যাটাগরি ঠিকঠাক করা না থাকে তোমাদের ক্যাটাগরিটাকে এখান থেকে চুজ করে দেবে, কমেন্টসটাকে তোমরা অন করে রাখবে, ব্যাস। এইগুলো কিন্তু করতে হবে। অনেকেরই কিন্তু এই জিনিসটা অফ থাকে, সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, আর ভিডিওকে ভালোভাবে আপলোডও করে না। আবার অনেকে করে অনেকে করে না। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম, এইগুলো কিন্তু একদম মাস্ট তোমাকে করতেই হবে, করলে তারপরে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো র্যাঙ্কে যাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।